you have always said that you have lots of corrupted leaders list. If you have corrupted leaders list, then why are you not exposing their name? Why specifically because Deborma only? আমি যা বলেছি আমি সত্য বলেছি। আমি এর থেকে আমি পিছপা হওয়ার কোনো প্রশ্নই নেই। এরপরে উনি কী করবেন কোর্টে গেলে আমি খুব খুশি হব। উনি আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করলে আমি খুব খুশি হব। Ramsam tahukay buhok song hayo hay lamsot pero no hozlai TV o sing tini phai sokpaika sini Tripura hastini belekhin sinijak thungrung hapani khoroksa adong naragotono sini bono haipano sini mongriwano bongka Congress party ni Tripura Bidhan Sabha ni manganang সদস্য ইয়াখাবা আদং পরমদান স্যার সুদীপ রায় বর্মন পুজানো जोंबोनो लाबसंनालायनो प्रथमै স্বাগত আপনাকে স্যার খুলুমকা স্যার সম্প্রতি সম্পন্ন হয়ে যাওয়া বিধানসভা অধিবেশনে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছিলেন ওনার সম্পত্তি বৃদ্ধির ব্যাপারে উনি প্রায় এক মাস এর পরে সাংবাদিক সম্মেলন করে ওনার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তার জন্য আপনাকে চ্যালেঞ্জ করেছেন যে যদি প্রমাণ করতে পারেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন বলে কি বলবেন এই বিষয়ে স্যার? এই ব্যাপারে তো উনি আমাকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। আমি যা বলার তো বিধানসভার মধ্যে আমি বলেছি এবং উনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে আমার কথাগুলো ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে উনি আমি যা বলেছি এর থেকে বেশি সম্পত্তির মালিক উনি। আমার কোনো আপত্তি নেই, সম্পত্তির মালিক কেউ যদি হয় আমার কোনো আপত্তি নেই। গত বিধানসভা নির্বাচনের আগে যে হলফনামা মানে এফিডেভিট যেটা নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয় সেই এফিডেভিট নিশ্চয়ই আপনারাও সংগ্রহ করেছেন। উনি ওনার ছেলে ওনার স্ত্রীর নামে সর্বমোট সব মিলিয়ে বিভিন্ন ব্যাংকে 1 লক্ষ টাকাও তখন ছিল না ওনার কাছে। ওনার কাছে একটা পৈতৃক বাড়ি ছাড়া আর কোনো কিছুই ছিল না। স্বর্ণবোধয় 10 গ্রামের মতো উল্লেখ করেছে। এই সম্পত্তির বিবরণ দিয়েছিলেন উনি হলফনামায়। দেখা গেল ধরুন মন্ত্রিত্ব হয়েছে প্রায় 1.5 বছর। উনি অকপটে স্বীকার করেছেন যে দিল্লিতে ওনার ফ্ল্যাট আছে। লেম্বুছড়ার আমি যে অভিযোগ করেছিলাম লেম্বুছড়া ফিশারি কলেজের এখানে ওনার প্রপার্টি আছে, উনি সেটা স্বীকার করেছেন। চম্পকনগরের পরে বড়মুড়া পাহাড় উঠতে ডান দিকে ওনার একটা প্রপার্টি উনি স্বীকার করেছেন। এই অভিযোগগুলোই তো আমি করেছিলাম এবং উনি বলেছেন আমি অভিযোগ কমই করেছি, আমি যা বলেছি এর থেকে বেশি সম্পত্তি হয়। কিন্তু হলফনামায় যেটা বিধানসভা নির্বাচনের আগে দেওয়া হয় এই হলফনামায় কিছুই ছিল না, এই সম্পত্তিগুলোর বিবরণ ছিল না। তার মানে এই যা সম্পত্তি করেছে মন্ত্রিত্ব হওয়ার পরে মন্ত্রিসভা সভ্য হিসাবে শপথ নেওয়ার পরেই এই সম্পত্তি উনি করেছেন। স্বাভাবিকভাবে ওনার যে ইনকাম এবং অ্যাসেট এটা ডিসপ্রপোর্শনেট, আয়ের সাথে ওনার সম্পত্তির যা হিসাব এটা ডিসপ্রপোর্শনেট। স্বাভাবিকভাবে আমি বিধানসভায় আমি ওই একটা টিআরএসপি একটা প্রজেক্ট নিয়ে আলোচনা ক্রমে আমি ওনার এই অভিযোগগুলো আমি সত্য অভিযোগ না, এগুলো সত্য কথাগুলো আমি বলেছি। এখন 48 ঘন্টা উনি আমাকে সময় বেঁধে দিয়েছিলেন। এরপরে উনি কি করবেন কোর্টে গেলে আমি খুব খুশি হব, উনি আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করলে আমি খুব খুশি হব। আমি শুধু এতটুকুই বলবো যে দুর্নীতি পরায়ণ একজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে বাদ দেওয়া উচিত, বরখাস্ত করা উচিত।
এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দিয়ে ওনার বিরুদ্ধে তদন্ত করানো উচিত যে কীভাবে তুমি এই 1.5 বছরের স্বল্প মেয়াদে তোমার সোর্স অফ ইনকামগুলো কী, তুমি কোত্থেকে এই টাকা পেয়েছো এতগুলো প্রপার্টি কেনার, তুমি তার বিবরণ দাও, সব বেরিয়ে আসবে। এখন যদি আমার উদ্দেশ্য কী ছিল যে জনজাতিদের, আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, তাদের উন্নয়নের টাকা তুমি মেরে খাচ্ছ, তুমি ব্যক্তিগতভাবে তুমি টাকার পাহাড় বানাচ্ছ। আর গ্রাম পাহাড়ে আমার সহজ সরল আদিবাসীরা, জনজাতিরা পানীয় জলের সমস্যায়, কাজ নেই, খাদ্য নেই, পানীয় জল নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, পড়াশোনা নেই, এই সমস্ত দিকে কেউ নজর দিচ্ছে না। তো এই কথাগুলো বললে কি আমি অপরাধ করেছি নাকি? আমি তো বলছি সমগ্র ত্রিপুরাবাসী স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে। এখন উনি এই কেঁদে ফেদে একটা, আমি পাহাড়ি কিংবা বাঙালি কিংবা আদিবাসী কিংবা বাঙালি এরকম একটা রেখাও আমি টানতে চাই না। আমার ভাবনা থেকে যে কেন আমার এই রাজ্যের আদিবাসীরা খুব কষ্টে দিন কাটাবে, টাকা আসছে, লোন নিচ্ছি আমরা জনজাতিদের অর্থাৎ আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক লাভালাভের জন্য। এটা না করে যদি কেউ ব্যক্তিগত তার অর্থের ভাণ্ডার গড়ে তুলে, তার বিরোধিতা তো আমি করবই। আমি মনে করি আমি যা বলেছি আমি সত্য বলেছি। আমি এর থেকে আমি পিছুপা হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ উনিও অকপটে স্বীকার করেছেন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। Sir, next question. You have always said that you have lots of corrupted leaders list. If you have corrupted leaders list, then why are you not exposing their name? Why specifically Vikas Debbarma only? No, I am on the process of collecting. I have collected few. That will not suffice. I am on the process of collecting more evidences, more documentation. The moment I gather all this, obviously I'll make it public. It is not, I had got no intention that I will only isolate Vikas Debbarma. I have got no personal animosity with him. আমার ব্যক্তিগত কোনো শত্রুও না। আজ আমি ওর কিছু কারনামা, কিছু কার্যকলাপ, আবার যেমন কেউ তো আপনি জানতেন, আপনারা জানতেন যে ওর এই মহাবীর এনক্লেভে একটা 3 BHK একটা ফ্ল্যাট আছে, আর 20 লক্ষ টাকা দিয়ে মিথ্যা কথা বলতে গিয়ে একটা পর একটা মিথ্যা কথা বল, 20 লক্ষ টাকা দিয়ে দিল্লির মতো জায়গায়, মহাবীর এনক্লেভের মতো জায়গায় 20 লক্ষ টাকা দিয়ে কোনো ফ্ল্যাট পাওয়া যায় না। তো 3 BHK ফ্ল্যাট ভারতবর্ষের যে কোনো, দিল্লি তো একটা কস্টলি শহর, ভারতবর্ষের যে কোনো জায়গায় 3 BHK, আপনি খোয়াই থেকে এসছেন, খোয়াইতেও যদি একটা 3 BHK ফ্ল্যাট আপনি কিনতে যান, 20 লক্ষ টাকা দিয়ে 3 BHK ফ্ল্যাট আপনি পাবেন না। তো একটা মিথ্যা কথা সত্যটাকে মানে ধামাচাপা দিতে গিয়ে একের পর এক মিথ্যা কথা উনি বলছেন। আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আমি ওনার সাথে নেই। ওই প্রসঙ্গে TRSP 1400 কোটি টাকা আমরা একটা লোন নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ওই প্রসঙ্গে আলোচনাক্রমে মানে 23টা RD ব্লকের যারা ট্রাইবেল ডমিনেটেড যে 23টা RD ব্লকে, তাদের নানা ভাবে তাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য। এখন উন্নয়নের টাকা যদি কেউ মেরে খায় আর আমি যদি প্রকাশ করি, তার মানে এই নয় যে আমি কাউকে আইসোলেট করার চেষ্টা করছি। আই হ্যাভ গট নো ইন্টেনশন টু আইসোলেট এনিওয়ান. I being a Bengali doesn't mean that I am trying to harass any indigenous people. I have got no intention. It is by the way, I am on the process of gathering many more, and the next one will be a Bengali one. The next whom I'll obviously I am going to pinpoint. Many of them are there on the queue. Everybody is looting the government exchequer. Everybody is making money by virtue of being in power. Even the MLAs, forget about the ministers, even their MLAs, all of them are having disproportionate property.
স্যার তাহলে কবে দেখতে পাবো আমরা সেই নেক্সটের যাদের খুব আমি the moment I gather all these things, obviously I'll make it public. You don't worry for that. স্যার তাহলে এটাকে কোনো আটকানোর জন্য বা এটাকে থামানোর জন্য কোনো পথ নেই আমাদের কাছে? থামাবার একমাত্র পথ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যদি উনি চান করাপশনকে বন্ধ করতে পারে, যদি চান সঠিকভাবে আদিবাসীদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে, যে আমরা লোন নিয়েছি, সঠিক অর্থে উন্নয়নটা করতে পারে। এখন অন দ্য ওয়ে যদি কেউ টাকা হাফিজ করে নেয়, স্বাভাবিকভাবেই হোয়াট ইউ ওয়ান্ট, আপনারা কী চান যে এই টাকাটা আপনাদের গ্রামের মানুষের জন্য খরচা করা হোক, নাকি জাস্ট বিকজ হি ইজ এ ট্রাইবাল মিনিস্টার লেট হিম লুট দ্য মানি, লেট হিম লুট দ্য মানি? আমার তো একবারের জন্যই ব্রেনে এটা খেলেনি যে আই বিং এ বেঙ্গলি, আমি বিকাশ দেববর্মাকে বিরুদ্ধে আমি এই জিনিসগুলো আমি বলছি, এটা না আবার অন্য ব্যাখ্যা হয়ে যায়। একবার যে মাথার মধ্যে আমি এটা আনি, আমি বলছি আই ডোন্ট ডিফারেন্সিয়েট, উই অল আর হিউম্যান বিংস বাই ভার্চু, you people are tribal, we are Bengalis, but we have got a rich heritage and culture that to live together. Proper bonding, through proper bonding we have to live together, only development can take place. তাই আমি বলছি শুধু বিকাশ দেববর্মার প্রতি আমি এই কথাটা বলছি না, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের এই ধরনের কাজ থেকে কীভাবে বিরত রাখা যায় এবং আপনার নেক্সট পদক্ষেপ কী হবে? নেক্সট শুনুন, আমরা কি বলতে পারি, আমরা বিরোধী দলে আছি, আমরা সরকারের, বিশেষ করে সরকারের যিনি মুখ্যমন্ত্রীর গোচরে আনতে পারি। ইট ইজ নাও দ্য ডিউটি অফ দ্য চিফ মিনিস্টার টু অ্যাক্ট, to find out the truth, to investigate into the allegations, to stop corruption. মোরালিটি ছেড়ে দিন, আজকাল রাজনীতিতে মোরালিটি বলে কোনো জিনিস নেই যে নৈতিকতার প্রশ্নে আমি পদত্যাগ করলাম। বাট you being the guardian of the state, the chief minister, you have to act. I have raised some issues that needs to be investigated. If found truth, if it is a valid, then you have to seek explanation from me, from where you have gathered so much of money in 1.5 years, how you have purchased so much of property. You seek explanation, you terminate him, you sack him from the ministry. Only then the message will be loud and clear, and then others too will be very much afraid to siphon off the money from the government exchequer, the public money. স্যার আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাইব, সেটা হচ্ছে বিগত 2023 বিধানসভা নির্বাচনের সময় আপনারা অ্যালায়েন্স বলুন বা সিট শেয়ারিং বলুন, যাই বলুন, কিন্তু আপনারা সিপিআইএমের সাথে মিতালি করে ভোট লড়েছেন। কিন্তু দেখা গেল সম্প্রতি ৩০তর পঞ্চায়েত শেষ হয়ে যাওয়ার পরে রেজাল্ট যখন বেরোয়, তখন পথ বন্টনের প্রোগ্রামে আপনাদেরই একজন সম্মানিত বিধায়ক উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সিপিআইএমকে কেউ এখন ভালো পায় না, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু আপনারা তো প্রায় সময়ই বলে থাকেন এই ত্রিপুরা রাজ্যের মানুষ মানে মুক্তি চাইছে, মুক্তি দিতে চাচ্ছেন আপনারা, কিন্তু মুক্তি যদি দিতে চান বলেই আপনারা বিগত নির্বাচনে মিতালি করে আপনারা বামফ্রন্টের সঙ্গে ভোট লড়েছেন নিশ্চয়ই। কিন্তু এখন যদি আপনারা মুক্তি দিতে চান, তাহলে নির্বাচন বৈতরণী পার হওয়ার পরে এই ধরনের বাকযুদ্ধ কেন স্যার? না দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দলের তারা নিজ পায়ে দাঁড়াবে, তাদের সংগঠন শ্রীবৃদ্ধি করবে। গত নির্বাচনে আমরা একসঙ্গে মানে সিট শেয়ারিংয়ে আমরা লড়াই করেছি, এর মানে এই নয় যে আগামী নির্বাচনেও আমরা সিট শেয়ারিংয়ের মাধ্যমে আমরা নির্বাচনটা লড়াই করতে হবে। দ্যাট ডাজ নট মিন আমাদের অধিকার। স্যার এখানে একটা প্রশ্ন, এই যে রাজনৈতিক যে আপনারা নির্বাচনের সময় মিতালি করেন, তাহলে আপনাদের কি কোথাও মনে হয় না যে
রাজ্যবাসীদেরকে আপনারা বিভ্রান্ত এবং প্রতারণা করছেন? বিভ্রান্ত প্রতারণা না, ইট ইজ এ ম্যান ইজ এ স্লেভ অফ সার্কামস্টান্সেস। পরিস্থিতি, পরিবেশ মানুষকে অনেক কিছু বাধ্য করায়। আমাদের একটা ন্যাশনাল পার্টি, আমাদের বেশ কিছু অনেক কিছু বাধ্যবাধকতা থাকে। হ্যাভিং সেড সো, আমি যে কথাটা বলছিলাম যে গত নির্বাচনে আমরা আসন সমঝোতার মাধ্যমে লড়াই করেছি, এর মধ্যে কোনো মানে অস্বীকার করার কোনো পথ নেই। কিন্তু এর মানে এই নয় যে আগামী নির্বাচনে আমাদের ওই সিট অ্যাডজাস্টমেন্ট করেই লড়াই করতে হবে। আমরা বিরোধীবাবু যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের নিজ পায়ে দাঁড়াতে হবে, নিজ পায়ে দাঁড়িয়ে আমরা লড়াইটা করতে হবে এবং বিজেপিকে একমাত্র কংগ্রেসই পারে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে এদেরকে পরাস্ত করতে। এবং উই আর অন দ্য প্রসেস, উই আর ট্রাইং টু গেইন স্ট্রেংথ। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা আগামী দিন এটাকে মোকাবেলা করার আমরা চেষ্টা করছি। আফটার still more than say 3.5 years left for the next general election. Since time is there, situation তখন কি দাঁড়ায় সেটা বিবেচনা করে আমরা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা পদক্ষেপ নেব। তাহলে আপাতত আপনাদের বামফ্রন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই? কংগ্রেস আপাতত নিজ পায়ে দাঁড়ানোর জন্য একা চলবে, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা। বামফ্রন্টের সঙ্গে কোনো আর ইমিতালি থাকবে না? ওহো, আমরা নির্বাচন আর কোথায় এখন? নির্বাচন যদি ভিলেজ কমিটি নির্বাচন হয়, কংগ্রেস একা লড়াই করার চেষ্টা করবে। আগামী এডিসি নির্বাচন, কংগ্রেস একা লড়াই করার চেষ্টা করবে। বুঝতে পারছেন? এখন লেট আস সি, লেট দ্য টাইম কাম, লেট আস সি। 3.5 years left, but we are on the process of rebuilding our party from the grassroots level, and we pulse is in favor of the mood of the people, is in favor of the Congress party. They have seen the 25 plus 10 years, 35 years of regime of the left. They have seen almost 6.5 years more, 3.5 years to go. That means 10 years of BJP regime. They want Congress regime. People, the mood of the people. But they also seen Congress party's 35 years. Long ago, when the country's economy was shattered, when we were isolated because of various political pressure of not marching ahead with the economic reforms. You know, we were under immense pressure. It was only under the Mr. Narasimha Rao and the Manmohan Singh, who was the finance minister at the time, that we brought in various reforms in the economy of the country through various reforms. So that changed a lot. When we were in government in the year from 1988 to 1993, the budget of the state was only 500 crores. Just think, 500 crores. Now it is more than 28,000 crores. Within 500 crores we have given 37,500 jobs to the unemployed youths. Farmers were benefited, roads were constructed, drinking water facility was available, new schools and colleges were set up within those 500 crores of rupees. Now things have changed. The economy of the country has changed a lot. So we are expecting that if we get a chance, if the people vote us to power, the people will understand the difference in the Congress regime and the BJP and the left regime. The difference will be made very crystal clear. That is why we want to stand on our feet and do justice for the common people. At the end, what do you want to give message to our all Tripura's people? Our message to all Tripura people, be it indigenous, be it Bengalis or whosoever cutting across political lines. It is only the Congress party which can build the nation. It is only the Congress party who can ensure proper development, especially for the indigenous people, for the downtrodden SC, OBC people. It is only the Congress party who can give you a fair and clean government. It is only the Congress party who can save the constitution and deliver the goods.
আমি চাইব সকল ত্রিপুরার অংশের মানুষের কাছে আমার বিনম্র নিবেদন থাকবে, কংগ্রেসের পাশে এসে দাঁড়ান। আপনারা অনেক সুযোগ দিয়েছেন, রিজনাল পার্টিকে সুযোগ দিয়েছেন, আপনারা বিজেপিকে সিপিএমকে সুযোগ দিয়েছেন। গিভ আস এ চান্স অ্যান্ড ইউ উইল সি দ্য ডিফারেন্স। আপনারাই এই ডিফারেন্সটা উপলব্ধি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে কথা বলা। অনেক 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 ধন্যবাদ আপনাকে এবং যারা আমার এই আলোচনা দেখবেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। হাম্বাই। হ্যাঁ ভাই, আপনাকেও।